কোনটা বেশি সোজা, প্রেমটা না বিয়েটা? ওটা ইজি নয় এবং ইজি ভাবাটা উচিত। সম্পর্কের যে সমীকরণগুলো, মানে আগে একটা লুকিয়ে প্রেম করা এবং একটা লুকিয়ে কেয়ার করার ব্যাপার ছিল, এবং সেটা নেই এখন। সেটা কে বেশি বকা খেয়েছো নন্দিতার দিক থেকে? এবারে খাইনি, এই জন্য বুঝতে পারছি না যে খুব খারাপ করলাম বলে বকা খেলাম না নাকি। পুজোয় ঝাড়ি না পুজোর প্রেম? পুজোয় ঝাড়ি। ঝাড়ি। পুজোয় ছবি আসছে, যে 4টে ছবি আসছে সেই 4টে ছবির নাম আপনারা তো জানেনই। তার মধ্যে যে একটি ছবি আসছে যেটার সিকুয়েল, মানে রক্তবীজ 2, আর সেটার আড্ডা আমরা দিতে বসেছি এখন সত্যমা দেবলীনাকে সঙ্গে করে। বাট আমার সঙ্গে কথা বলার আগে ওরা আগে নিজেদের মধ্যে কথা বলছিল প্রথমেই। আচ্ছা একটু বলো, মানে এই ছবিটার যে সিকুয়েল, যখন তোমরা নিশ্চয়ই আগে থেকেই জানতে যে এটার একটা দ্বিতীয় অধ্যায় আসতে চলেছে। অডিয়েন্স যেরকম জানতো আমরাও সেরকম জানতাম যে কোনোদিন হয়তো সিকুয়েল হবে, এবার সেটা কখন হবে সেটা তো কমপ্লিটলি হাউস এবং ডিরেক্টরদের হাতে। বেশ, আচ্ছা আজকে এই যে বললাম আমি যে রক্তবীজ 2 নিয়ে আড্ডা, তোমাদের যখন শুটিং হয়েছে অনেক কাস্ট ছিল শুটিংয়ে, এরকম আড্ডা হয়েছে একসঙ্গে বসে? মানে শুটিংয়ের আগে পরে তো আর হয় না, ওই শটের মাঝখানে যখন লাইট চেঞ্জ হয় বা যখন অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে তখন একটা বড় সময় পাওয়া যায়, যখন সবাই কেউ ওরকম আর্টিস্ট কেউ ছিল না যে শর্ট কাটলো ভ্যানে চলে গেল ওরকম, তো সবাই আমরা ওখানেই থাকতাম, মানে যেটুকু সময় ছিল তো আড্ডা মারতাম। তো হ্যাঁ আড্ডা হয়ে মানে ওই তখন আড্ডাটা হয়েছে। ছোটবেলায় আমরা অলওয়েজ পুজোর ছবি, পুজোর গান, এই ব্যাপারটা আরো বেশি করেছিল। তো ওই সময় মানে এই যে পুজোর ছবিটা তোমাদের কাছে কতটা এক্সাইটমেন্ট দেয়, মানে পুজোর ছবি রিলিজ? তখনও ছিল, তখন বেশি করেছিল, এখনো কিন্তু অনেকটাই আছে, কারণ 4টে ছবি রিলিজ করছে মানে মানুষের সেই দেখবে সেই ভেবে যখন কোনো প্রযোজক বা কেউ ছবি রিলিজ করে তার অবশ্যই একটা বিজনেস আইডিয়া তো মাথা থেকে সেখান থেকেই করে। মানে আমার ইচ্ছে হলো এখন আমি ছবি রিলিজ করবো, এরকম ভাবে তো কেউই করে না। তো এটা না আমার খুব এটা আপত্তি আছে যে আগে এটা ছিল এখন নেই, না না আছে সব কিছুই, আমাদেরকে সেটাকে শুধু একটুখানি খুব পজিটিভলি দেখতে হবে আর কি। তো ছোটবেলায় হলে যেতাম ছবি দেখতে, ছোটবেলায় না, ইনফ্যাক্ট আমি এখনো যাই আর কি, পারলে অনেক বড় হয়েও আমি একটা করে ছবি জেনারেলি দেখবই পুজোর সময়। এবং এখন যখন নিজের ছবি মুক্তি পায়, খুব লাকি যেটা দ্বিতীয় ছবি পুজোর সময় রিলিজ করছে, খুবই আনন্দ লাগে, খুবই মনে হয় যে না পুজোর সময় এই কাজটা করলাম। তোমাদেরকে রক্তবীজে যেভাবে দর্শক দেখেছেন, আমরা ট্রেলারে যখন আমরা দেখলাম তোমাদেরকে, একদম পুরো মানে দর্শকের যে ইচ্ছে ছিল যে এরকম ভাবে সাজিয়ে আসুক জিনিসটা, আমরা সেরকম ছবি দেখতে পেয়েছি। তোমরা একটু তোমাদের এই ক্যারেক্টারটা নিয়ে বলো, নতুন কি রয়েছে? সম্পর্কটা এগিয়েছে অনেকটাই, তাদের বিয়ে হয়েছে এবং তারপরে আরো ধরো 1-1.5 বা 2 বছর পরের থেকেই রক্তবীজ 2 ঘটনা শুরু হলো। তো সেক্ষেত্রে এখন মানে ছবিতে আমরা দম্পতি আর কি, এবং সেক্ষেত্রে সম্পর্কের যে সমীকরণগুলো, মানে আগে একটা লুকিয়ে প্রেম করা এবং একটা লুকিয়ে কেয়ার করার ব্যাপার ছিল, এবং সেটা নেই এখন। সেটা বরঞ্চ অনেক বড় গুরুদায়িত্ব এসে পড়েছে যামিনী এবং নিশির ওপর এই পরিবারটার প্রতি। কারণ অবভিয়াসলি ঠাম্মার তো বয়স হয়েছে, কিন্তু হ্যাঁ মানে এবার যেহেতু পরিবারটা একটা খুব কি বলবো অন্তর্নিহিত অংশ আমরা, তো সেই ক্ষেত্রে মানে অত্যন্ত বিশেষ কিছু দেখানো যায় এত বড় স্কেলের একটা ছবিতে, সেরকম কিন্তু আছে কিছু নুয়ান্সেস আছে, কিছু ইনস্টেন্সেস আছে যেগুলো এস্টাবলিশ করে আমাদের সম্পর্কটার এভলিউশনটাকে সম্পর্কের এভলিউশনটাকে। কিন্তু হ্যাঁ এবার বাকিটার সাথেই পরিবার এবং আমরা কিভাবে জুড়ে যাই সেটাই। কোনটা বেশি সোজা, প্রেমটা না বিয়েটা, কি মনে হয় আসল জীবনের ক্ষেত্রেই? কারণ কোনটা সোজা বেশি, কোনটা বেশি মনে হয় যে এটা ট্যাকেল করাটা একটু ইজি? দুটোর জন্যই অনেকটা এফর্ট লাগে। বিয়ের একটা সুবিধে যেটা আমি বলবো যে দুটো মানুষ একসঙ্গে থাকে, আমি কোনোদিন বিয়ের আগে থাকিনি একসাথে, তাই তখন ঝগড়া ঝামেলা হলে আলাদা করে সময় করে দেখা করে সে ঝগড়া ঝামেলা মেটাতে হতো। বিয়ের পরে যাতে একই বাড়িতে ফেরা একটু ইজিয়ার হ্যান্ডেল করা, মানে আমার মনে হয়েছে সেটা। কিন্তু দুটোর জন্যই এফর্ট লাগে এবং কোনটা ইজি নয় এবং ইজি ভাবাটা উচিত। সত্যম, তোমার কি মত? না একদমই, মানে যাই হোক না কেন গোটা, মানে সেটা প্রেম হোক বা বিয়ে হোক, সে
পুরোটাই তো ভালোবাসার উপর ডিপেন্ড না, একটা মানুষ আরেকটা মানুষের কতটা ভালোবাসে বা কতটা আর এই ভালোবাসাটা প্র্যাকটিস করতে হয়, না হলে হয় না। ভালোবাসা ইজ আ প্র্যাকটিসেবল কি বলবো জব। যে কোনো সম্পর্কে এফর্ট দিতে হয় বলেই আমি বিশ্বাস করি, নাহলে কোনো সম্পর্ক, সে বন্ধুত্ব হোক, সে প্রেম হোক, বিয়ে হোক, বাবা সেটা মা, দুতরফ থেকে তোমাদের ছবি প্রথম যে গানটা মুক্তি পেয়েছিল সেখানে একটা জমজমাট আয়োজন, একটা বিশাল খাওয়া দাওয়ার একটা দেখা গেছিল, তো সেটে কতটা খাওয়া দাওয়া হলো? সেটা খুব আহামরি আমরা এলাহি করে বসে আমরা খাওয়া দাওয়া করিনি। আগের বার তাও হয়েছিল, এবার বিশেষ খাওয়া দাওয়ার অতটা, কারণ এবার পরিবেশটা একটু অন্যরকম বা ফ্যামিলিতে, তো সেই ক্ষেত্রে অত ইয়ে নেই, মানে অত খাওয়া দাওয়া ঝামেলাও বেশি এই পরিবারের ওপরে। হ্যাঁ, তো এবার একটু অন্যরকম, একটু থমথমে আর কি। বেশ, এই থমথমে পরিবেশে বকা কতটা খেলে, মানে কে বেশি বকা খেয়েছো, নন্দিতা দিক থেকে আর শিবুদার থেকেও? অবশ্যই নন্দিতা দি আজ অব্দি কখনো বকেননি, শিবুদাই আমাকে বকে। এবারে খাইনি, এই জন্য বুঝতে পারছি না যে খুব খারাপ করলাম বলে বকা খেলাম না নাকি ঠিক বুঝতে পারছি না। এবারে একটু কম বকা খেয়েছি আর কি। জিজ্ঞাসা করনি যে মানে কেন অ্যাটিটিউডে চেঞ্জ আসছে? অ্যাটিটিউডে চেঞ্জ না, ওভাবে অ্যাটিটিউডে চেঞ্জ বলিনি, মানে হয়তো কাজের প্রেশারও এবার বেশি ছিল। অন্য সময় শিবুদা এবার বকা মানে তো আর বকা না, পেছনে লাগার জন্য হয়তো কিছু বলে। এবারে খুবই তামঝাম ছিল, খুবই মানে ডিফিকাল্ট সিন ছিল যেগুলো তোলা, তো সেই জন্য হয়তো মুডটা একটু অন্যরকম ছিল। কারণ অনেক লেগ পুল করার সময় আমরা পাইনি, সেই জন্য হয়তো বকা খাই। আমরা এবার তিনটে জুটিকে একদম ভালো করে ফোকাস করে আমরা দেখতে পাবো, একটা তোমাদের, একটা অবশ্যই অঙ্কুশ আর কৌশানী, আর একটা মিমি আবির। যেভাবে ওদের দুজনের আমরা যেরকম ছোট ছোট ক্লিপিংস একটু একটু করে দেখেছি, একটা তো গানও বেরিয়েছে অঙ্কুশ কৌশানীর একসঙ্গে, তোমাদেরকেও আমরা যেভাবে দেখেছি, তোমাদের মতে কি মনে হচ্ছে, মানে কোন জুটিটা তোমাদের কাছে মানে দেখে ভীষণ, মানে গান দেখেছো, সিন ছোট ছোট দেখেছো, দেখেই মনে হচ্ছে ওয়াও, মানে বেশ খুব সুন্দর লাগছে দেখতে? আমাদের এই আবার কি কথা, এটার কোনো এটাই আমি জানতে চাইছিলাম। আমরা যেটুকু আছি কারেক্ট আছি, আমরাই বিবাহিত আছি, বাকিরা ঝামেলা। আমাদের অ্যাটলিস্ট প্রেম আছে, বিয়ে আছে, আমরা আছি, কোট আনকোট একদম পারফেক্ট যাকে বলে। সমীকরণ সেটা পুজো আসছে, তোমাদের পুজোর প্ল্যানিং কি? কেনাকাটা ডান? না না, কেনাকাটা নিজের জন্য আসলে এখন যেটা মুশকিল হয়েছে পুজোর ক্ষেত্রে, নিজের জন্য এত অনলাইন শপিং সারাক্ষণ চলতে থাকে যে পুজোর জন্য, আর পুজোর সময় কেই বা নিজের জন্য কেনে, দেওয়ার জন্য যেগুলো কেনার আছে সেগুলো এখনো হয়নি, আর যেগুলো পাবো সেগুলো এখনো পাইনি, তাই শপিংটা হয়নি। কিন্তু হয়ে যাবে, পুজোর এখনো কিছুটা সময় আছে, এবং শপিং যতটা লাস্টের দিকে হয় ততই মনে হয় বাবা আমার এখনো শপিং হয়নি, ওই ফিলিংটা আমার খুব ভালো লাগে। তাড়াতাড়ি চুজ করা যায়, এবারে পাবো না। আমার পুরো শপিং এর ক্ষেত্রে আমার একটু মানে আর ছোটবেলায় ছিল, এখন একটু একটা আসক্তি এসে গেছে, মানে এখনো মনে হয় যে পুজো ঠিক আছে, এর বাড়িতেই তো যাবো, ওর বাড়িতেই তো যাবো, 4টে এক কালারের টি শার্ট পরে কিনে নিই সারা বছর। শুনে অসুবিধা হচ্ছে যে কি বলছে। পাঞ্জাবি কিনি, বেশ কয়েকটা পাঞ্জাবি কিনি, সেগুলো কেনা হয় ওর সেম। আমি লাস্ট মোমেন্টে গিয়ে একটা বেশ ভালো লাগে, তাড়াহুড়ো করে। আমি জেনারেলি পঞ্চমীর দিন শপিং করি, তো সেটা এটা বাড়াবাড়ি না, একদম গৌরবজনকে সপ্তমীর দিন সকালে নিয়ে যায়, কারণ তার আগে ষষ্ঠী শুটিং করে। আমি প্রতিবার সপ্তমীর দিন সকালে গিয়ে শাড়ি কিনে কোনো রকম একটা অন্য ব্লাউজ দিয়ে পরেই আমার ধরো একটা পাঞ্জাবি পছন্দ হলো, সেটা আমার সাইজে হলো, আমি জিজ্ঞেস করি তাদের কবে আসবে, তো আস্তে আস্তে অষ্টমী সকালবেলা পাবো, তো সকালবেলা পেয়ে ওটা বিকেলবেলা পরে নিলাম, এরকম। অষ্টমীর দিনও গিয়ে দোকানে নিয়ে এসেছি, তো এরকমও হয়েছে। বেশ, আমি পুজো সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করবো, তবে একটা আমার প্রশ্ন রয়ে গেছে। এখানে অনেক আমরা যে আর্টিস্টদের আমরা দেখতে পাচ্ছি, তারা অনেক সিনিয়র আর্টিস্টদের সঙ্গে তোমরা কাজ করেছো, একটু এক্সপিরিয়েন্সটা বলো। অনুসোয়াদির সাথে আমার নয় করে একটা 4 নম্বর ছবি হয়ে গেল। সব সময় শি সো সিনিয়র, শি ইজ মানে কি বলবো, এত গ্রেসফুল একজন মহিলা, এতটাই আমাদের সঙ্গে মিশে যায়, গল্প করতে করতে মনেই হয় না যে উনি অত সিনিয়র একজন মানুষ। এবারে ভিক্টর স্যারকে একদিন সিনে দেখেছিলাম, কিন্তু আমার খুবই সাহস অল্প, আমি গিয়ে কথা একদমই বলতে পারি না, তো আমি দূর থেকে দেখেই আমি
খুশি ছিলাম। আর বাকি যারা সিনিয়র বলছে, হ্যাঁ অবশ্যই মিমিদি বা অঙ্কুশদা তারা কাজের দিক থেকে এবার সব দিক থেকে একটু সিনিয়র, কিন্তু তারা খুবই বন্ধুর মতন মেশে, কখনোই দেখায় না যে তারা স্টার। সো আর আবিরদার কথা তো ছিল। আবির মানে এতটাই মাই ডিয়ার, এবং আবিরদার সঙ্গে অনেকগুলো কাজ হয়ে গেল। সো সবার সাথে কাজ কর মানে মানে কি কারোর মধ্যে ওই স্টার ব্যাপারটা কাঞ্চনদা মানে এত বড়, এত সিনিয়র, কিন্তু কখনোই সেই ফিলটা দেয় না যে আমি কাঞ্চন মল্লিক। বেশ, আচ্ছা এবার তাহলে যে প্রশ্নগুলো আসবে বলেছিলাম, এটা একটা আমার ছোট্ট হ্যাঁ না মানে র্যাপিড ফায়ারই তুমি বলতে পারো, তবে পুরোটাই এটা পুজো সংক্রান্ত আর অবশ্যই পূজার ছবি সংক্রান্ত। আচ্ছা, অষ্টমীর ভোগ না নবমীর মাটন? নবমীর মাটন। হ্যাঁ নবমী। মাটন। আচ্ছা, পুজোয় ঝাড়ি না পুজোর প্রেম? পুজোয় ঝাড়ি। ঝাড়ি ওই গেলেও ভালো লাগলো। বলছো অনেক আগের ঝাড়ি কথা ভাই ভেবে তাই নাও। জানি না। না ঝাড়ি টাড়ি আমি খুব একটা কোনোদিনও মানি না, আমার প্রেম। তাহলে পুজোর প্রেম। বেশ, ও কিন্তু নর্মাল ভালো ছেলে, মানে একদম সেটা ভালো করে ছেলে। হ্যাঁ। মানে আমিও ভালো মেয়ে। পুজোয় ল্যাদ না প্যান্ডেল হপিং? ল্যাদ না প্যান্ডেল হপিং না, ওই পাড়ায় বসে ল্যাদ আর কি। পুজোর ছবি না পুজোর গান, কোনটা বেশি মনে হয় যে খুব মানে এটা ছাড়া হবে না? দুটোই, এইটাই চুজ করাটা একটু মুশকিল। পুজোর সময় এখনো গান, আগে যেটা হতো আর্টিস্টদের এক একটা ক্যাসেট বেরোতো, এখন আমাদের মিউজিক ভিডিও হয়। তো অবশ্যই পুজোর মিউজিক ভিডিও করতে পারলে বা খুব অ্যাট্রাকটিভ কিছু বেরোলে খুবই ভালো লাগে, কারণ অনেক পুজোর সময় এগুলো রিলে দেওয়া যায়, আর পুজোর ছবি এলে তো কথাই নেই। বেশ, আচ্ছা আরেকটা যেটা প্রশ্ন করব ভেবেছিলাম সেটা এই প্রশ্নের মধ্যে ঢুকে গেছে, ওদের এই পুজোর সাজ নিয়ে জিজ্ঞাসা করতাম, তো বলেই দিয়েছে। আর তোমার মানে পুজোর সাজ বলতে গেলে কি মনে হয়, মানে শাড়ি, আর তোমার কাছে পুজোর সাজ? ধুতিটা প্রত্যেকদিন ক্যারি করা চা, কিন্তু হ্যাঁ পাঞ্জাবি বাজাবো এনি টাইম। আচ্ছা, রক্তবীজে এবছরও যখন আমরা শুনলাম অ্যানাউন্সমেন্ট হলো তখন থেকেই জানতাম তার সাংঘাতিক টুইস্ট রয়েছে, এবং থ্রিলার ছবি নিয়ে আমরা তো বেশি কথা বলতে পারি না, খুব স্বাভাবিক। তাও রক্তবীজ 2 নিয়ে কি বলবে দর্শকদের আজকাল.in-এ? এবারে দুই বাংলাকে মিলিয়ে দেওয়া হয়েছে, সেই জন্যই একটা বিশাল একটা ক্যানভাস ধরা হয়েছে, এবং সেই জন্যই আগের রক্তবীজেও অনেক রকম টুইস্ট অ্যান্ড টার্নস ছিল, বাট এখানে যেন প্রচুর প্যারালাল লাইন্স যেগুলো ছবিটার মধ্যে চলছে, অনেক ডিফারেন্ট ট্র্যাকস একটা ছবির মধ্যে চলছে। আমি এক্স্যাক্টলি জানি না, 2 ঘন্টা বা 2 ঘন্টা 10-15 মিনিটের যেটাই ছবিটা হবে, তাতেই এতগুলোকে একসঙ্গে বাঁধনে রাখা ইজ আ ভেরি ডিফিকাল্ট জব, এবং সেই জন্য আমার মনে হয় মানুষ একদম যখন ছবিটা দেখবেন একেবারে দৃষ্টি সরাতে পারবেন না স্ক্রিন থেকে। একদম এটাই বক্তব্য। আর মানে যে রক্তবীজ 1-এর যে রেশটা নিয়ে মানুষ বাড়ি ফিরেছিল, সেই রেশটা নিয়েই যাতে আবার হলে ফিরে এবং রক্তবীজ 2 দেখে, সেটাই চাইবো। পুজোয় ছবি বেরোচ্ছে এবং পুজো সবার ভালো কাটে। একদম, তোমাদেরও পুজো ভালো কাটুক। আর আজকাল.in-এর সদস্যদের বলবো যে রক্তবীজ 2 নিয়ে ছোট্ট আড্ডাতে আপনারা যতটুকুই জানতে পারলেন, আমি আশা করব আরও বেশি ছবিটা দেখার জন্য আপনারা এক্সাইটেড। সুতরাং হলে গিয়ে অবশ্যই দেখতে হবে রক্তবীজ 2, এবং এরকম আরও অনেক ক্যানিক কনভারসেশন যদি দেখতে হয় তাহলে নজর রাখতে হবে আজকাল.in-এ। নমস্কার।